নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিটিজ ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আজকে আমি যে প্রিমিয়ার রেখেছি তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই, অনেক অনেক ভালোবাসা জানাই। তোমাদের ভালোবাসা না থাকলে হয়তো আজ এই জায়গায় আমি পৌঁছাতে পারতাম না, যদিও এখনও কিছুই পৌঁছায়নি, যেটুকুই পৌঁছেছি তোমাদের ভালোবাসার দৌলতে। তাই আজকে আমার তোমাদের ভালোবাসার জন্যই আজকে গুগল পিন এসে গেছে, সেটাই তোমাদের কাছে শেয়ার করব। চলো নিয়ে যাই। আর তার সাথে আমি শেয়ার করব কিছু ওই খুশিতে আমি কলকাতার থেকে নিয়ে, লন্ডন থেকে নিয়ে, ইউএসএর থেকে নিয়ে কিছু কিছু ভিডিও আমি যখন গেছিলাম তখনকার, তো ওগুলো ছোটো ছোট্ট অ্যাড করে রেখেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তাই তোমরা সবসময়ের জন্য পাশে থেকো এবং আমাকে এইভাবে ভালোবাসা দিয়ে যেও। আমি তো সবসময় আছি তোমাদের পাশেই, তোমরাও থেকো। ওদেরকে অনেক অনেক ভালোবাসা দিলাম। চলো নিয়ে যাই। ঘড়ির কাঁটায় বাজে 1টা, টিংটং বেল বাজলো, ছুটে গিয়ে দেখি ও বাবা কি চলে এসেছে, কি খুশি। সেই খুশি একটু ভিডিও নিলাম। ওয়াও, এটা কি মা? এটা কি এলো? 4 days only 4 days এসে গেছে, only 4 days। 4 days এ কি এলো এটা? এটা গুগল পিন। ওয়াও, কংগ্রাচুলেশনস। পেছনেরটা দেখাও, পেছনেরটা দেখাও। বাহ, মান ডোরিয়াকি। যা বলবি। গুড গুড গুড। চলো। 4 days বলতে আমি সোমবার বিকালে গুগল পিনের অ্যাপ্লাই করেছিলাম, শনিবার দিন দুপুরবেলা একটাই পেয়ে গেছি। তো মাঝখানে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র 4টে দিন। আর এই যে নিয়ে চলে এসেছি, দেখো এটা কলকাতার যে ধর্মতলার মধ্যেই রাস্তার উপরে দেখো এই ভদ্রলোকের কত বড় একটা আর্ট লুকিয়ে আছে। এটাকে আমরা সবাই মিলে কি সামনে নিয়ে আসতে পারি না? আমি এটা দেখে তুলে নিলাম ভিডিওটা, যে আমাদের অলিতে গলিতে এরকম আর্টিস্ট কত ঘুরে বেড়াচ্ছে, যাদেরকে আমরা চিনতে পারি না, যাদেরকে আমরা সমাজের সামনে এনে তুলে ধরতে পারি না। তো যাই হোক, আমি এইটুকুই ভিডিও নিলাম, তাকে অনেক শুভকামনা জানালাম। তার লাইফটা যেন এইভাবে কেউ এমন এক ভদ্রলোক তুলে ধরুক যে ও যেন লাইফটা এগিয়ে যায়। আর কলকাতা মানেই হচ্ছে স্ট্রিট ফুড, যদিও কলকাতা নয়, এখন ছোটোখাটো যে শহরগুলো, ছোট্ট ছোট্ট শহর, সেখানেও স্ট্রিট ফুডে ভরা হয়ে গেছে। তাই আর কলকাতা শহরকে স্ট্রিট ফুডের জন্য বলবো না, তবে আমরা ছোটোবেলার থেকেই শুনে আসছি কলকাতা মানেই হচ্ছে স্ট্রিট ফুডের জায়গা। যেটা কি আমি বাইরে ছিলাম যখন, চণ্ডীগড় বলো, কাশ্মীর বলো, ব্যাঙ্গালোর বলো, তখন সবসময় শুনতাম, আরে বেরিয়ে, খাস করে ব্যাঙ্গালোরে বেরিয়ে 1 কাপ চাও পাওয়া যেত না সেই সময়, আমি যে সময় গেছি। এখন তো সব কিছুই পাওয়া যায়। তখন সবাই কলকাতার লোকরা বলতো, আরে কলকাতায় এমন কিছু নেই যে পাওয়া যায় না। তখন আমি অবাক হতাম, কি পাওয়া যায়, কি পাওয়া যায় না। যাই হোক, এখন আমি এসে দেখছি সত্যিই তাই, যে কলকাতা মানেই হচ্ছে স্ট্রিট ফুডে বিখ্যাত। তাই আমি সেটা তুলে ধরার চেষ্টা করলাম তোমাদের সামনে। আর এখন তো সব জায়গায় পাওয়া যায়, এমনকি আমাদের যে ছোট্ট ছোট্ট গ্রামগুলোতেও স্ট্রিট ফুড পাওয়া যাচ্ছে। তো আর এই সময় আমার খিদেও পেয়ে গেছিলো। আর কলকাতায় বেরিয়ে যদি একটু চা খেলাম না, তাহলে আর খেলামটা কি? আর তার সাথে স্ট্রিট ফুড তো আছেই, যদিও আমি স্ট্রিট ফুড একটু কমই খাই, যেটা ফাস্ট ফুড বলছে যেটাকে। তো আজ প্রচণ্ড খিদে পাওয়ার জন্য আমি এগরোল অর্ডার দিয়েছি এবং এগরোল খেয়েই যাব। সেটা আমি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম, বা তুলে ধরেছি। তোমরা এনজয় করো। এখন আমি কলকাতা থেকে নিয়ে চলে যাচ্ছি কর্ণাটকার মাইসুর। দেখো মাইসুরে যে মাইসুর গার্ডেন আছে, সেখানের ভেতরে একটা লেক আছে। সেই লেকের মধ্যে রাত্রিবেলা 10টার পরে এরকম মিউজিক্যাল ড্যান্স হয়, আর সেটা রাত্রের পরেই 10টার পরেই দেখতে পাওয়া যায়। তো সেটা আমি তোমাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করলাম। যারা মাইসুর গেছো তারা তো নিঃসন্দেহেই জানো, এই মিউজিক্যাল ড্যান্স তো তোমরা দেখেইছো। আর যদি কেউ না গিয়ে থাকো, তাহলে তোমরাও কিন্তু যাওয়ার চেষ্টা করো এবং এরকম মিউজিক্যাল ড্যান্সটা দেখেছো। ভীষণ ভালো লাগে, মানে মন ভরে যায় দেখে। আর সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরাও মন ভরে দেখো।
এবার দেখাই তোমাদেরকে বাইরের কিছু ক্রিসমাসের ভিডিও। চলো নিয়ে যাই, এরপরে তোমাদেরকে লন্ডনে আমি যে ঝুলা ঝুলেছি সেটা দেখাই, এনজয় করো। দেখলে আমার ঝুলা ঝুলা নিয়ে কত সব মজা করলো, মেয়ে জামাই সবাই মিটে, ওর বাবা। তাই আমি একা ঝুলে দেখিয়ে দিলাম যে দেখো আমি ঝুলতে পারি কি না। তোমরা কি বলো বন্ধুরা, আমি ঠিকঠাক ঝুললাম কি ঝুললাম না? সবার দ্বারা সবটা হয় না কিন্তু, তাই না? চেষ্টা তো করেছি। এবার তোমাদের নিয়ে যায় আমেরিকার একটা এয়ারপোর্টের কিছু দৃশ্য। ফিলাডেলফিয়া এয়ারপোর্টে দেখো সব জায়গাতে কিন্তু ক্রুশিয়ার কাজ করে রাখা, উল দিয়ে, দেখেছো? সব উলের ডিজাইন তৈরি করে করে পুরো চেয়ারটা কভার করে রেখেছে। আর এটা আমার নাতনি, কিউট নাতনিটা। আর এই যে পিলারটা দেখেছো, পুরো কুরুশ দিয়ে কেমন সুন্দর ঘিরে রেখেছে। একটা কুরুশের সোয়েটার বানাতে আমাদের হিমশিম খেয়ে যাচ্ছি, বাচ্চাদের সোয়েটার রবি। আর এত বড় বড় মোটা মোটা পিলারগুলো দেখো, সব কুরুশ দিয়ে হাতে করে তৈরি করা। মানে আমি চিন্তা করেও ভেবে উঠতে পারছি না যে এত এত পুরুষের জিনিসগুলো কি করে তৈরি করলো। যদিও একজন করেনি, অনেকজন এদের গ্রুপ থাকে, সেই গ্রুপে তৈরি করে পাঠিয়েছে। আর দেখো এই ফুলগুলো বানিয়ে বানিয়ে টিকি টিকি বানিয়ে কেমন সুন্দর জুড়ে। আমার একটা শল ছিল এরকম, অনেক আগে বানিয়েছিলাম, আমার মনে পড়ে গেল দেখে। তাই জন্য আরও ইন্টারেস্ট নিয়ে আমি লাগালাম বন্ধুদের সাথে শেয়ার করতে, যে এই কাজগুলি কিন্তু আমিও পারি, কিন্তু এখন আর হয়ে ওঠে না, কাঁধে ব্যথা, যার জন্য পেরে উঠতে পারি না। ইচ্ছা থাকে। দেখো প্রতিটা চেয়ার কভার পাবে, কি সুন্দর লাগছে না দেখতে? তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু বলো আমাকে, তোমাদের একটা কমেন্টসে আমি খুশ হয়ে যাই। চলো এখান থেকে নিয়ে যাচ্ছি আমেরিকারই একটা ট্যাম্পা শহরের বুশ গার্ডেনে। ওই বুশ গার্ডেনের এটা ছিল, এটায় 335 ফুট উঁচু একটা রডের মতো আছে, সেখানে সু করে উপরে উঠিয়ে নিয়ে যাবে, ধপাস করে ফেলবে। আমি তো ভয়ে চড়তে পারলাম না। দেখো আমার জায়গায় ওই ভদ্রলোক চেপে আছে, তাই আমার 2 মেয়ে আর হাজব্যান্ড গেছে, আমি কিন্তু যেতে পারি না, সত্যি ভয়ে। আমি বললাম আমি গেলে হার্ট ফেল করে যাব, যার জন্য আমি এনজয় করতে পারিনি, আমার আফসোস হয়। তাই ওরা ভীষণ এনজয় করেছে। আর এই যে দেখো, এটা দেখেছো ডরু, এখন থেকে একটা 2.5 বছরের বাচ্চা কেমন সুন্দর উঠছে চড়ে চড়ে। তাহলে বড় হলে আশা করি অনেক বড় হবে এবং অনেক কিছু ভবিষ্যতে ও করার সুযোগ পাবে। দেখেছো এখন থেকে হাত পা শক্ত করছে। তো এইভাবে ছোটোর থেকেই বাচ্চাদের যদি ট্রেনিং দেওয়া হয়, তাহলে একদিন না একদিন অনেক উঁচুতে ওঠার সুযোগ পাবে তারা। তাই ভয়টা ভাঙাতে হবে ছোট বাচ্চার থেকেই, তবেই কখনো গিয়ে আমাদের মতন ওইরকম ভীতু থাকবে না, তাই তো? আমাদের যেমন সবসময়, যদিও আমি ছিলাম একটু অনেকটা এইরকমই ডাংপিটেই ছিলাম ছোটোবেলা, কিন্তু এখন এত ভয় বসে গেছে মনের মধ্যে, আর কোনো কিচ্ছু ভাল লাগে না, মনে হয় সব কিছুতেই একটা ভয় ভয় ভাব চলে এসেছে। তাই আমি বলবো ছোটোর থেকে বাচ্চাদেরকে ট্রেনিং দেওয়া, তাহলে ওরা ঠিক করে ফেলতে পারবে। আর এই যে করক চা দেখিয়ে আজকের মতন আমি এইখানেই ব্লগটি শেষ করছি। তোমাদের এই ব্লগটি কেমন লেগেছে তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও। আর তোমাদের একটা কমেন্টস মানে আমার মনে এতটা আনন্দ জাগায়, মনে হয় যেন নেক্সট ডে আর একটা ব্লগ নিয়ে আসি। তাই কমেন্টস দিতে ভুলো না। তোমাদেরকে অসংখ্য শুভকামনা জানালাম, অনেক অনেক ভালোবাসা জানালাম। তোমরাও সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাকে কিন্তু ভালো ভালো লাইক কমেন্টস দিয়ে আনন্দে রাখার চেষ্টা করো। আজকের মতন রাখলাম, টাটা, বাই বাই। সবাইকে অনেক অনেক ভালোবাসা দিলাম, তোমরাও আমাকে ভালোবাসা দিতে যেও। রাখছি, বাই, টেক কেয়ার।